বছর ঘুরে আবারও ফিরে এলো সর্বাপেক্ষা উত্তম মাস রমজান। কোরআন ও হাদিসের আলোকে এই মাসের ফজিলত অন্য মাসের তুলনায় অনেক বেশি হওয়ায় এই মাসটিকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে থাকেন বিশ্বের অগণিত মুসলমান। ইসলাম ধর্মমতে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, তাই এ মাসে ইবাদত বন্দেগীর সওয়াবও অনেক বেশি। রমজান মাসে একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সওয়াব হবে, আর রমজান মাসে যদি কেউ একটি নফল আদায় করে তাহলে একটি ফরজের সওয়াব তার আমলনামার মধ্যে দিবে। আর যেই ব্যক্তি এই রমজান মাসে রোজা রাখবে এবং পরবর্তীতে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, পূর্ণ বছর রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে জান্নাতের একটা দরওয়াজা রাখছে, যেই দরওয়াজার নাম হচ্ছে বাবুর রাইয়ান। যারা রোজা রাখে একমাত্র তাদের জন্য বিশেষ করে এটা মখসুস, তাদেরকে বাবুর রাইয়ান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাইবেন। রমজানে শেষ রাতে ফজরের আগে সেহরি খাওয়ার পর থেকে সারাদিন অনাহারে থেকে মাগরিবের আজানের পর ইফতার করাকে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে। রমজান মাস রহমতের মাস এবং মাগফিরাতের মাস এবং ছায়ার মাস, সবরের মাস। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই কোরআনের কারণেই রমজান মাসের এত গুরুত্ব। আর এই রমজান মাস যেহেতু কোরআনের কারণে গুরুত্ব হয়েছে, বিদায় সমস্ত মুমিন মুমিনাত মুসলমান নরনারী প্রত্যেকেরই দরকার কোরআন অনুযায়ী জীবনযাপন করা। কোরআন নাজিল করছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন নাজিল করেছেন যে মানুষ অন্ধকার থেকে আলোর দিশারি পাবে, আলো পাবে, মানুষ হেদায়েতের রাস্তা পাবে। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়তে এবং নিজেকে পরিশুদ্ধ করতে রোজার মাসকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানো উচিত বলে মনে করেন এ উলামায়ে কেরাম। যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, বেশি বেশি করে এই রমজান মাসে কোরআন শরীফ তেলাওয়াত করা। যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, তারাবি নামাজ আদায় করবে। মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। এই তারাবির নামাজ পড়বে। যারা নাকি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে নাই, তাদের জন্য তারাবি নামাজের মধ্যে যদি তারা সঠিকভাবে সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলাভাবে যদি তারাবি নামাজ পড়তে পারে, তাহলে তাদেরও খতম তারাবি হয়ে যাবে, কোরআন তেলাওয়াতের সওয়াব তারাও পেয়ে যাবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।